ট্রাম্পের ট্যারিফ সবকিছু এলোমেলো করে দিয়েছে বলে মনে করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। তারা বলছে এলডিসি গ্র্যাজুয়েশনে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ ভূমিকা রাখবে, তবে তার ফলে যদি ইম্পোর্ট ডিউটি কমে যায় তাতে করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে সিপিডি মনে করে মুক্ত বাণিজ্যের কারণে একসময় জিডিপি ও কর্মসংস্থান বাড়লেও বিশ্বব্যাপী জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন বাণিজ্যের উপর তার বিরূপ প্রভাব পড়ছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পট পরিবর্তনের পর দেশে ফরেন এবং লোকাল ইনভেস্ট দুই কমেছে, ফলে এলডিসি গ্র্যাজুয়েশনে পণ্যের বহুমুখীকরণ এবং কর্মসংস্থান দুই বাড়াতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুরানো কালে যেটা হয়েছে, সুইজারল্যান্ড কি করেছে, কোরিয়া কি করেছে, এগুলোর এক্সাম্পল থাকলেও এটা কতখানি রেলিভেন্ট ইন আওয়ার কনটেক্সট আমরা এটা জানি না। দেখেন, ট্রাম্প কিন্তু ঠিকই নাফতা এটা চেঞ্জ করে ফেলেছে, তাই না? আগে একটা কথা ছিল যে যদি আমি এফটিএ করতে পারি, এবং দেখা যেত যে বড়লোক দেশ যখন ধনী দেশের সঙ্গে এফটিএ করে, বড়লোক দেশ যখন গরিব দেশের সঙ্গে এফটিএ করে, তখন গরিব দেশগুলো দেখা যেত বেশি বেনিফিট হতো। অনেক এক্সাম্পল আছে। হোয়াট ডু উই নিড টু ডু অ্যাজ রাজ্জাক ভাই সেড টু বি রেডি নাও? আমাদের কি করা লাগবে এখন? সো আই থিংক দ্যাটস ফার্স্ট রিয়েলিটি চেক উই নিড টু গেট। রাজধানীতে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত এই অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এফটিএ করলেই যে সুবিধা পাওয়া যাবে সেটি ঠিক নয়। সারা বিশ্বেরই কিন্তু জিডিপি, কর্মসংস্থান ইত্যাদি বৃদ্ধি পেয়েছে এই মুক্ত বাণিজ্যের কারণে, কিন্তু এখন আবার এখান থেকে পিছনও ফিরে আসছে, কারণ এখানে কোনো দেশ মনে করছে যে তাদের আধিপত্য যতটা না অর্থনৈতিক তার চাইতেও কিন্তু এখানে ভূ রাজনৈতিক বিষয়গুলি প্রাধান্য পাচ্ছে, এবং আমার ধারণা এগুলো ভবিষ্যতে আরও বেশি অ্যাপ্লিকেবল হবে। শুধুমাত্র অর্থনৈতিক বেনিফিটটা এখানে ডিটারমিনেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করবে না। বিসিআই প্রেসিডেন্ট বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে এফটিএ ভূমিকা রাখবে, তবে ট্রাম্পের ট্যারিফ যে সব হিসেব বদলে দিয়েছে সেটিও বলেন তিনি। জোর করে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমরা এফটিএ করতে চাই। আমরা এফটিএ করতে গেলে আমাদেরকে তখন দেখা ট্যারিফ কমে, ইম্পোর্ট ডিউটি কমে দিতে হচ্ছে। ইম্পোর্ট ডিউটি যদি কমে, আমার অনেক লোকাল ইন্ডাস্ট্রিও কিন্তু বিপদে পড়বে। নট অনলি যে সরকার আর্নিং লস করবে, সরকারের রেভিনিউ কমবে তা না, কিন্তু ওটার সাথে সাথে আমার প্যাকেজিং ইন্ডাস্ট্রি বসে যাবে। আমি যা শুনলাম, আমার সিমেন্ট ইন্ডাস্ট্রি বসে যাবে, আমি শুনি যে আমার পলিব্যাগ ইন্ডাস্ট্রি বসে যাবে। মানে প্রত্যেকে ট্যারিফ হাই হওয়াতে কিন্তু দে আর সারভাইভিং, তার মানে আমার এমপ্লয়মেন্টের দিকে কিন্তু এফেক্ট হবে। আর আমার আবার ওদিকে কি দেখা যাচ্ছে, আমার রেভিনিউ যদি কম হয়, আমার দেশে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হবে না। টিন বাড়লেও রাজস্ব আহরণ বাড়ছে না, ফলে এনবিআর এর সক্ষমতা বাড়ানোর কথাও বলেন বিসিআই প্রেসিডেন্ট। 3 নাম্বার বাড়া কিছুটা বেড়েছে, বাট রিটার্নের সাথে যে ট্যাক্স দেওয়া সেটা কিন্তু বাড়ে না। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। দর্শক, ট্রাম্প ট্যারিফ বিশ্ব বাণিজ্যকে এলোমেলো করে দিয়েছে। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন, হাই ট্যারিফ এবং কান্ট্রি টু কান্ট্রি এফটিএ বিশ্ব বাণিজ্যের এমন সব নতুন প্রেক্ষাপট ব্যবসায় আরও প্রভাব ফেলবে। তবে সেই পরিস্থিতিতে আইপিআর বা মেধাস্বত্ব নিয়ে কাজ করতে হবে বাংলাদেশকে, কারণ আগামীর বিশ্ব বাণিজ্যে সেটি একটি অতি গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে এমনটাই বলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। দর্শক, এ নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন আইপিআর বিশেষজ্ঞ অ্যাডভোকেট তসলিমা জাহান। তসলিমা জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগে। তসলিমা জাহান, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক আইপিআর নীতিমালার বাস্তবায়নের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান আসলে এখন কেমন? সত্যি কথা বলতে গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রপার্টি নিয়ে ঢোকার মতো সক্ষমতা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি মনে হয় কিছুটা ডিসকানেক্ট হয়ে গেছি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি তসলিমা জাহান, আপনি বলুন। ওকে, আমি সংক্ষেপে একটু বলতে চাচ্ছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা গুরুতর ভূমিকা রয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখন বলা হয় এক ধরনের ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যা ডেভেলপড কান্ট্রির এক ধরনের শক্তিশালী অস্ত্রও বলা যেতে পারে। যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে ভিত্তিটা থাকে, একটা হচ্ছে উন্নত টেকনোলজি আর একটা হচ্ছে উন্নত পণ্য। তো পণ্য এবং প্রযুক্তি এই দুটোই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশের
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আপনার ইনোভেশন যেটাকে বলা হয় সেক্ষেত্রে এখনো অগ্রগামী নয়, কারণ আমাদের দেশে এখনো। আপনার সাথে বিরতির আগেও আমরা কথা বলছিলাম এই বিষয়ে, আরো একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সিরিয়াসনেস আসলে কেমন দেখছেন আপনারা? এই বাংলাদেশ সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে, যে দুটো বিষয় কিন্তু পাশাপাশি আসছে। একটা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একদিকে যেরকম কেন্দ্রীকরণ হচ্ছে, যেটার উপর ডিপেন্ডেন্সি বা আস্থা, মানুষের আস্থা যেরকম বিভিন্ন রাষ্ট্রের কমে যাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু মাল্টিল্যাটারাল স্টেট বা মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট যেটাকে আমরা প্লুরিল্যাটারাল রিলেশন বলে থাকি, সেক্ষেত্রেও কিন্তু এখন বিভিন্ন দেশ বেশ গুরুত্ব সহকারে নিচ্ছে। প্রত্যেকটা দেশই ডেভেলপড কান্ট্রি থেকে শুরু করে ডেভেলপিং কান্ট্রিরাও তারা বাইল্যাটারাল বা আপনার মাল্টিল্যাটারাল ফরেন ট্রেড এগ্রিমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ এই কিছুদিন আগে অর্থাৎ 2018 সাল থেকে বেশ একটা জিডিপির দিক থেকে অগ্রগামী সিচুয়েশন তৈরি করেছে, যেখানে আমরা দাবি করতে পারতাম যে আমরা উন্নয়নশীল হতে সক্ষম। কিন্তু এই উন্নয়নশীল হবার যে সক্ষমতার বা নিরূপণ বা অ্যাসেসমেন্ট বলে, সেই অ্যাসেসমেন্টটা হচ্ছে যথার্থ করা হয় না। যে এটা একসময় বলা হয় যে অনেকটা থিওরিটিক্যালের সাথে ইন্ডাস্ট্রিয়াল একটা অ্যানালাইসিসের গ্যাপ থেকে যাচ্ছে, বারবার থেকে যাচ্ছে। এই সক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সক্ষমতার মধ্যে একটা পার্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আপনাদের জেনে অবাক লাগবে হয়তো যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা আমাদের পলিসি অ্যানালাইসিসে খুব কম পরিমাণ অ্যাওয়ারনেস আছে। অ্যাওয়ারনেস বলতে হচ্ছে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কি, বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যে একটা ট্রেডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা এই জিনিসটাকে কিভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে কিভাবে আমরা ম্যানেজ করে বাইল্যাটারাল ট্রেড, মাল্টিল্যাটারাল ট্রেড বা আমরা উন্নয়নশীল হবার ক্ষেত্রে এর প্রাধান্য যে ভূমিকাটা থাকবে, এই বিষয়ে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে গবেষণা বা অ্যানালাইসিস আমাদের দেশের ভিত্তিতে করা হয়নি। ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে হচ্ছে কোনো রাষ্ট্রের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে। যে বর্তমান যুগে ইকোনমিক গ্রোথের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে উন্নত প্রযুক্তি, আর একটা হচ্ছে উন্নত পণ্য। তো উন্নত প্রযুক্তি বা পণ্য, এই দুটো জায়গায় ইন্টেলেকচুয়াল প্রপার্টি সব থেকে বেশি মার্কেট ভূমিকা রাখে। মার্কেটের যে ভূমিকাটা হচ্ছে যে আপনাকে সাধারণভাবে যদি ধারণা দিতে পারি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা আসলে কি, যে কোনো একটা ইনভেনশনের উপর যদি কোনো কর্পোরেশন বা যদি কোনো ইনভেন্টর তার একটা রাইটস পায়, সেখানে সে কয়েকটা কমার্শিয়াল রাইট পায়। অর্থাৎ সেই ইনভেন্টর বা ওই ইনভেনশনের ওনার কোনো কর্পোরেট তার অনুমতি ছাড়া ওই ইনভেনশন কেউ ব্যবহার করতে পারবে না, মার্কেটে তৈরি করতে পারবে না, বা আপনার এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারবে না, কোনোভাবে ডিস্ট্রিবিউশনে যেতে পারবে না। তো এখন কোশ্চেন হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি যে পণ্যগুলো বা ইনভেনশনগুলো, এই ইনভেনশনগুলো দখলদার পুঁজিবাদ মার্কেট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপড কান্ট্রি। তো ডেভেলপড কান্ট্রিরা এটা গত শতাব্দী থেকে এই পর্যন্ত বেশ উন্নত একটা অবস্থানে গিয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে নিয়ে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের জন্য এক ধরনের লাইসেন্স বিজনেসের মতো। এখনো যদি গতকালকে WTO একটা রিপোর্ট দেখে থাকেন যে ইনটেনজিবল অ্যাসেটের একটা গ্লোবাল মার্কেট আছে, অ্যান্ড মোর দেন 52% মার্কেটস আর অকুপাইড বাই ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ ডেভেলপড কান্ট্রি যারা, তারা এই ইনভেনশনগুলোর উপর যে মার্কেটিং রাইটটা আছে, সেই রাইটটাকে ডিস্ট্রিবিউশন পারপাসে, এক্সপোর্ট পারপাসে, ইম্পোর্ট পারপাসে বা প্রোডাকশন পারপাসে বিভিন্ন দেশে দিয়ে থাকে। অর্থাৎ আমার দেশ যদি তার ইনভেনশনের কোনো গুরুত্ব মার্কেটিং গ্লোবাল মার্কেটে না থাকে, তাহলে আমাকে আমার ইনভেনশন বা আমার প্রোডাকশন বা আমার ম্যানুফ্যাকচারকে চালাতে হলে আমার সেই উন্নত দেশের প্রযুক্তি, পণ্য, তথ্য এর উপর নির্ভরশীল থাকতে হয়। তাসলিমা জাহান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি বাংলাদেশে যারা অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা রয়েছে তারা নিশ্চয়ই এই সমস্যার একটি আশু সমাধান যথাশীঘ্রই খুঁজে পাবে। ধন্যবাদ অর্থযুগে যুক্ত থাকার জন্য।